আজ আমরা দক্ষিণ 24 পরগনার মইপীঠ নগেনাবাদ গ্রামস্থিত গুরু ভগ্নী বাসন্তী দেবীর ভজন কুঠিরে পুরুষোত্তম ব্রত মাসের শেষ লগ্নে শ্রীমৎ মহাপুরাণ শ্রীমৎ ভাগবত কথা কীর্তনের এক পরম সৌভাগ্য এবং সুবর্ণ সুযোগ প্রাপ্ত হয়ে আমার জীবনকে অত্যন্ত ধন্যাতিধন্য বলে মনে করছি। ভগবত কথা কীর্তন করব, এটা আমার আত্মকল্যাণ, এই উদ্দেশ্যেতেই এখানে আসার মূল কারণ। ভাগবত বক্তা দুই ধরনেরই হয়। এক ধরনের বক্তারা তারা শাস্ত্রের বিভিন্ন উপদেশ, কোটেশন, সিদ্ধান্তের কথা বলে জগতের লোকের অনেক কল্যাণ বিধান করেন। এই এক ধরনের বক্তার বৈশিষ্ট্য। আর এক ধরনের বক্তা তিনি শাস্ত্রের সমস্ত সিদ্ধান্ত উপদেশটা নিজের জীবনেই প্রতিপালন করে নিজের আত্মকল্যাণ সাধন করেন। এটি এক ধরনের বক্তা। তো আমি মনে করি উপদেশ দিয়ে আপনাদের কল্যাণ করতে পারবো, এটা আমার ধৃষ্টতা। কিন্তু ভাগবতের কথা কীর্তন করে আমার আত্মকল্যাণ সাধন করব, আত্মসংশোধন করব, আত্মকল্যাণ লাভ করব, এই উদ্দেশ্যেতেই আমি এখানে উপবিষ্ট হয়েছি। এটা দ্বিতীয় বক্তার লক্ষণ। তো আমি নিজেকে দ্বিতীয় বক্তার সেই লক্ষণকে শিরে ধারণ করে কিছু আমি নিজেকে উপদেশ গ্রহণ করব, এই উদ্দেশ্যেই এখানে কিছু ভগবত কথা কীর্তন সৌভাগ্য আমার। আজ পুরুষোত্তম ব্রতের শেষ লগ্নে আমরা উপস্থিত হয়েছি। তো পুরুষোত্তম ব্রত সম্পর্কে আপনারা অনেকেই শুনেছেন বিভিন্ন বক্তার শ্রীমুখে। কেন এই পুরুষোত্তম ব্রতকে বহুমানন করা হয়, আর এই পুরুষোত্তম ব্রত পালন করলে আমাদের কি লাভ হয়, কেনই বা এই পুরুষোত্তম ধামে যাব, পুরুষোত্তম দেবকে দর্শন করতে যাব, তাতে আমাদের প্রকৃত কি কল্যাণ হবে, এই সমস্ত বিষয় উপরে আজকের আমাদের প্রথম দিনের ভূমিকা থাকবে। তার সঙ্গে যেহেতু ভাগবতী কথা, ভগবানের কথা, এখানে আমরা 7 দিন পর্যন্তই থাকব। যেমন আজকে 25শে জ্যৈষ্ঠ, 25শে জ্যৈষ্ঠ থেকে 31শে জ্যৈষ্ঠ পর্যন্ত 7 দিন। ভাগবতের কোন সপ্তাহ দিন নির্ণয় হয় না। অনেকে বলে ভাগবত সপ্তাহ, এটা ভাগবতের সপ্তাহ হয় না।
কেন? ভগবানের কথা কোনো দিন নাই, ক্ষণ নাই, সময় নাই। জীবনের শেষ দিন পর্যন্ত, মানে শেষ নিঃশ্বাসের পূর্ব মুহূর্ত পর্যন্তই ভগবত কথা কীর্তনের সুবর্ণ সুযোগ থাকবে। আলাদা একটা দিন বা একটা সময় না। তবে পরীক্ষিত মহারাজের ক্ষেত্রে সেটা 7 দিন বলা হয়েছিল। কেন? যেহেতু তিনি একটা অভিশাপগ্রস্ত হয়েছিলেন, তাই তার যেহেতু আর পরমায়ু নাই, যেহেতু আর সময় নাই, 7 দিন মাত্র মানে এটা সময়টা, তো তার জন্যই 7 দিন। কিন্তু আমাদের জন্য আমরা তো 7 দিনের বেশিও থাকতে পারি, আবার 7 দিনের কমও থাকতে পারি। তাহলে আমরা যতদিন পর্যন্ত পারব, মহাপ্রভু যেমন কেশব কাশ্মীরকে বলেছিলেন, যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু এসে উপস্থিত না হচ্ছে। জানি না আমরা আমাদের মৃত্যুটা কার কখন আসবে, হয়তো এখানে বসতে বসতেও হতে পারে, হতে পারে তো, কারো এখান থেকে বাড়ি যেতে যেতেও হতে পারে, আবার কেউ দেখা গেল 50 বছর পর্যন্ত টিকে যেতে পারি। তো যাবৎ মরণ নাহি উপসন্ন হয়, মৃত্যু যতক্ষণ পর্যন্ত এসে দাঁড়িয়ে এসে কোড়া না নাড়ছে, তাবৎ পর্যন্ত সেভ কৃষ্ণ করিয়া নিশ্চয়, শোনহ কৃষ্ণ কথা করিয়া নিশ্চয়। তাহলে এখানে 7 দিন হলো, 7 দিন নাই, নির্দিষ্ট কোনো টাইম টেবিল নাই আমাদের ভগবানের কথা শোনার। তবে যত সময় পারো ততক্ষণ শোনো। কেন শুনবো? শ্রীমদ্ ভাগবতে বলছেন, শৃণ্যিত শ্রদ্ধায়া নিত্যম গৃহীণতঃ সচেষ্টিতম না অতি দীর্ঘেন কালেন ভগবান ভীষতে হৃদি। যিনি শ্রদ্ধা সহকারে ভগবানের কথা শ্রবণ করেন, শ্রদ্ধাযুক্ত হয়ে, প্রীতিযুক্ত হয়ে, ভক্তিযুক্ত হয়ে যিনি ভগবানের কথা শ্রবণ করেন, আমার চেষ্টা না থাকলেও ভগবান ইচ্ছা করে সেই ব্যক্তির হৃদয়ে না অতি দীর্ঘেন কালেন, অধিক সময় না নিয়ে ভগবান তার হৃদয়তে গিয়ে বসে যাবে, ভগবান তার হৃদয়তে গিয়ে স্থান লাভ করেন, ভগবান তার হৃদয়কে অবস্থান করেন। ওই জন্যই ভগবানের কথা শ্রবণ। তো ভগবানের কথা শ্রবণ করব কেন? না, ভগবানকে প্রাপ্তির জন্য, ভগবানকে লাভ করবার জন্য। ওটাই হচ্ছে আমাদের লক্ষ্য, ওটাই হলো আমার মূল বিষয়। তা যদি সেটা 7 দিন কেন, যদি 7 বছর কেন, যদি সপ্তকালও যদি শ্রবণ করি, যদি সেই ভাব বা শ্রদ্ধা না থাকে, তাহলে শোনার কি ভাল লাভ হলো? তাই না? 7 দিন শুনতেই হবে, তার কি মানে? আর কোটি কল্পকাল ধরেও শুনে কি লাভ হবে বলো? আবার যদি কেউ সামান্য সময় শুনে তার সেই ভক্তি জাগ্রত হয়, তাহলে ওই সামান্য সময় শুনলেও তার পরম কল্যাণ লাভ হবে। তাই আজ এই গ্রামবাসীদের এক মহান সৌভাগ্য। কেন জানেন? যে গ্রামে, যে দেশে, যে গৃহেতে ভগবানের কথা কীর্তন হয়, ভগবানের কথার এমনই মহিমা যে তিনি জগৎ পবিত্র করতে সমর্থ হন। শুধু এই বাড়ি নয়, এই গ্রাম নয়, ভগবানের কথার এমনই বৈশিষ্ট্য যে জগৎ পবিত্র হয়ে যায় তার কথা শ্রবণের দ্বারা। তো এর জন্য যিনি ব্যবস্থাপনা করেন যে জগতের জীবের কল্যাণ হোক, মঙ্গল হোক, সকলেই ভগবান কথা শ্রবণ করে ভক্তিতেও তারা
উদ্দোলিত হোক, ভক্তিতে তারা প্রতিষ্ঠিত হোক, তারা ভক্তিমান ভক্তিমতী হোক, এটা সকলের চিন্তা ভাবনা হবে না। আমি তো বাসন্তীজির কাছে আমরা সকলেই ঋণী বলতে হবে। ঋণী কেন বলুন তো? তিনি যে ব্যবস্থাটা করেছেন, এই গ্রামে অনেক টাকা পয়সার লোক আছে, এর থেকেও বেশি অর্থবিত্তশালী লোক আছে, আছে না? অনেক ধনাঢ্য ব্যক্তি আছে। সকলের মধ্যে এই ভাবনা ও জাগবে না। টাকা থাকলেও ওই চিন্তা ভাবনা হবে না। হবে? টাকা থাকলেই হয় না। শুধু টাকাই আমাদেরকে সব প্রাপ্তি দান করে না। কিন্তু যার মনের মধ্যে মানসিকতা এইটাই জেগেছে বা জাগে যে কিছু তো সঙ্গে করে নিয়ে আসিনি, এনেছিলাম কিছু টাকা পয়সা, কিরকম এসেছিলাম একদম ল্যাংটা, কি কিছু সঙ্গে এসেছিল, আবার যাবার সময় সেই ল্যাংটা, ও কিচ্ছু নিয়ে আসিনি আর কিচ্ছু যাবে না, দেবেও না। দেবে? হাতে যদি একটা অলংকার থাকে বলবে ওটা আগে খুলে নাও, তারপরে শ্মশানে চড়াও, ওটাও দেবে না। তাহলে যখন কিছু আনা হয়নি আর কিছুই যখন সঙ্গে যায় না, তাহলে তার জন্য এত আসক্তি প্রবণ কেন? এটাই হচ্ছে বুদ্ধিমান ব্যক্তিদের চিন্তা ভাবনা। যথার্থ জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান ব্যক্তি, তারা এটা চিন্তা করেন যে এই অর্থ বৃত্ত, টাকা পয়সা, ধন দৌলত, এটা তো সঙ্গে কিছু আনেনি, আবার সঙ্গে কিছু নিয়ে যাব না। অতএব এই জগতে যা কিছু পেয়েছি এটা একটা ভালো কাজে লাগিয়ে দিয়ে যাই। আর যিনি এটা কাজে লাগান তার পরবর্তীকালে ওগুলো জমা হয়ে থাকে। আর যিনি কাজে লাগান না, ভালো কাজে, কোন সৎ কাজে, ওগুলো না তার প্রাপ্তি হয় না। তো সেই জন্য আমরা বা বিশেষ করে আমি মনে করি এর যে উদার চরিত্র এবং উদারতা সংকীর্ণ মন নয়, এটা উদার চিন্তা ব্যক্তির লক্ষণ। এরা ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে যান। ভগবান কয়জনকে আপন করে নেন সেখানে শ্রীমদ্ ভাগবতে বলছেন। আমাদের বেশিরভাগ কথা সব ভাগবতের থেকেই হবে। কেন? যেহেতু ভাগবতের অনুষ্ঠান, ভাগবত 12টা স্কন্ধ, 333টি অধ্যায় আর 18,000 শ্লোক। এই 18,000 শ্লোক সব উচ্চারণ করে বলা এটা 7 দিনও সম্ভব নয়। যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি কীর্তন করি প্রত্যেকটা শ্লোক, তা 7 দিনও শেষ হবে না। এটাই গৌর প্রেমানন্দে। দুটো আছে, দুটো আছে। ভাগবতের এই 12টি স্কন্ধের এই 18,000 শ্লোকের পারায়ণ
এই 18,000 শ্লোকের পারায়ণ সেটাই হচ্ছে যথার্থ ভাগবত পারায়ণ। এবং যারা বড় বড় ভাগবত বক্তা পাঠকগণ তারা একজনকে রাখেন যিনি ওই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভাগবতের শ্লোকগুলোই বলেন, আর সেই সঙ্গে সঙ্গেই যিনি বক্তা বা পাঠক মশাই তিনি সেইভাবে প্রত্যেক দিন কত অধ্যায় কত স্কন্ধ পর্যন্ত যাবে, দ্বিতীয় দিন কত স্কন্ধ পর্যন্ত যাবেন, তৃতীয় দিন কত স্কন্ধ পর্যন্ত সব ভাগ করা আছে। সেই অধ্যায় সেই স্কন্ধ পর্যন্ত প্রথম দিনের বক্তা বলতে হবে। তার ভিতরে যেগুলো জিস্ট পয়েন্ট একদম সব তো সম্ভব হয় না, সারাংশ গুলো বলা হয়। তো সেই জন্য এই যে ভাগবত কথার যিনি আয়োজন করেন, ভাগবত ধর্মের বৈশিষ্ট্য হচ্ছে এই, যিনি শ্রবণ করেন ভাগবতের কথা, শ্রুত অনুপঠিত, অনুপঠিত মানে এখান থেকে শুনে যাওয়ার পরে বাহ মহারাজ তো খুব ভালো ভালো কথা বললেন, কোথায় এই কথাগুলো দেখি, আবার একটু দেখি। অনুপঠিত পুনরায় ওটা বাড়িতে বসে হোক বা নিজে কোথাও তার সেই গ্রন্থ থেকে আবার পুনরায় সেগুলো না আবার তিনি দেখলেন, অনুপঠিত ধ্যান পুনরায় পড়াশোনা করলেন ওই জায়গাগুলো না আবার ধ্যাত শ্রুত অনুপঠিত ধ্যাত। ধ্যাত মানে এই কথার প্রতি তার বিশেষ ধ্যান জ্ঞান লাভ করবার জন্য পুনঃ তার প্রচেষ্টা। আদৃত আদর করেন এবং অনুমোদিত। কয়জন হলো? 5 জন। শ্রুত, অনুপঠিত, ধ্যাত, আদৃত, অনুমোদিত, এই 5 জন ব্যক্তি সদ্যই পুনাতি সদ্ধর্ম। সদ্যই মানে খুব তাড়াতাড়ি, খুব মানে দ্রুত। সদ্ধর্মের ভাগবত ধর্মের ভাগবত কথা শ্রবণের ফল, ভগবানের কথা শ্রবণের ফল এমনই, ভাগবত ধর্মের বৈশিষ্ট্যটা এমনই, এই কয়জন ব্যক্তি যদি দেশদ্রোহী হয়, এমনকি বিশ্বদ্রোহী হয়, দেবদ্রোহীও হয়, তথাপিও তাকে অতি তাড়াতাড়ি খুব দ্রুতই তাকে মহাত্মা করে তোলে, দেবাত্মা করে তোলে, পুণ্যাত্মা করে তোলে। যদি এই ভাগবত কথার এমন ব্যবস্থা করে, তা আজ আমাদের বাসন্তী দিদিমণির আজ বরং সৌভাগ্য ছাড়া দুর্ভাগ্যের কোনো গল্প নাই। কারণ এই যে ব্যবস্থাপনা করেছেন, এই যে ব্যবস্থা করেছেন, উনি আয়োজন করেছেন, এই আয়োজন এই গ্রামে কয়জন লোকের উদ্দেশ্য থাকে যে আমার বাড়িতে হরিকথা হবে, আমাদের এই গ্রামেই হরিকথা হবে, আমাদের এই পাড়াতে হরিকথা হোক। কয়জনের উদ্দেশ্য আছে? সকলের উদ্দেশ্য হয় না। তাই বলছেন ভগবানের কথা যিনি শুনবেন তার কল্যাণ হবে, যিনি সেটা পুনরায় রিপিট করবেন তারও কল্যাণ হবে। এ বিষয়ে যার বিশেষ ধ্যান জ্ঞান থাকবে তার হবে, যিনি আদরের সহিত এটা ব্যবস্থাপনা করবেন এবং যিনি অনুমোদন করবেন, যিনি অনুমোদনও করবেন, হ্যাঁ তুমি করছো, আমরা পারছি না, ঠিক আছে তুমি করো, আমরা সহযোগিতা করব, তাও যদি কেউ করে, এরকম ব্যক্তি যে তোমার কত খরচ হবে, ঠিক আছে আমি তোমার একটু খরচ করে আমার একটু পয়সা ওখানে তুমি দাও, নাও আমার কিছু অর্থ তোমাকে আমি দিচ্ছি, তোমার এই আমার এই অর্থটা তোমার ওই ভগবানের কথা কীর্তনকারী ব্যক্তি যারা আসবেন তাদেরকে তুমি দিও, তারও কল্যাণ হবে। এটা ভগবানের কথার বৈশিষ্ট্য, ভগবানের মহিমা।
কারণ ভগবান এবং ভগবানের কথা একই, যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি নিতাই গৌর প্রেমানন্দ। তো ভগবান আর ভগবানের কথা কি অভিন্নই? তা যিনি ভগবানের কথার ব্যবস্থা করেছেন মানেই জানতে হবে তিনি ভগবানকে পাওয়ার জন্যই ব্যবস্থা করেছেন। আর তাতে তার অনুমোদন থাকবে, ব্যবস্থাপনার জন্য তার সহযোগিতা থাকবে, এবং শ্রবণকারী কীর্তনকারী সকলেরই, শ্রবণকারী এবং কীর্তনকারী যিনি কীর্তন করবেন তারও বেশি কল্যাণ হবে, কারণ তিনি ওর মধ্যে বাদ নাই। কেন বাদ নাই? যেহেতু এই যে সামান্য সময়, 1 ঘন্টা কি 2 ঘন্টা 2.5 ঘন্টা, এই সময়টুকানি আমার আর অন্য চিন্তা করবার কিন্তু অবকাশ নাই। আছে আমার কোথা থেকে কোন শ্লোকটাকে আনলে এর সঙ্গে আমি যুক্ত করে সুন্দরভাবে এটা পরিবেশন করতে পারবো, তার মানে আমি ভগবানের চিন্তাতেই এই সময়টুকুনি আমার যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমরা প্রকৃতপক্ষেই ওই বাসর দিদির কাছে ঋণী হয়ে গেলাম। নিতাই গৌর, তাই না বলো? এই যে সময়টা তিনি আমাদেরকে সুন্দরভাবে অতিবাহিত করবার একটা যে ব্যবস্থাপনা করেছেন, এই জন্যই আমরা তার কাছে ঋণী, যে এই সুযোগটা কেউ করে দেবে না, কেউ করে দেয় না। ওই ওসব করে কি হবে রে, ওসব করে কি হবে, এরকম বলবার লোক অনেক আছে। ওসব করে আমার কি হবে? কিন্তু এটাই করতে হবে। এই জগতে কেন এসেছি, কি জন্য এসেছি, ওটা জানতে হবে। যারা জানে বোঝে তারা প্রকৃতপক্ষে এই রাস্তাটা ঠিক করে।